বর্তমানে পৃথিবীতে প্রচলিত ৪,০০০-এরও বেশি ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম অন্যতম প্রধান এবং জনসংখ্যার বিচারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম, যার অনুসারী সংখ্যা প্রায় ৫৩ কোটি, এবং বাংলাদেশে এটি তৃতীয় সর্বাধিক প্রচলিত ধর্মবিশ্বাস হিসেবে স্বীকৃত। বাংলাদেশের শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এদেশের মোট জনসংখ্যার প্রায় ০.৬৩% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, যাদের ৬৫%-এর বসবাস মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে চাকমা, মারমা, তনচঙ্গা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের প্রধান ধর্মবিশ্বাস হল বৌদ্ধ ধর্ম, এবং বাকি ৩৫% আদি বাঙালি বৌদ্ধদের বসবাস প্রধানত চট্টগ্রাম, ঢাকা, বরগুনা ও পটুয়াখালীর মতো জেলাগুলোতে। বৌদ্ধ ধর্ম মূলত গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি মহান জীবন দর্শন, যা আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে শাক্য রাজবংশের এক রাজকীয় ক্ষত্রিয় ব্রাহ্মণ পরিবারে রাজপুত্র সিদ্ধার্থের জন্মের মাধ্যমে সূচিত হয়। তার জন্ম ও মৃত্যুর সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও অধিকাংশের মতে তিনি ৪০০ খ্রিস্টপূর্বের কিছুকাল আগে দেহত্যাগ করেন এবং তার পরিবার ছিল ব্রহ্মর্ষি অঙ্গিরসের বংশধর। রাজকীয় বিলাসিতা ও বৈষয়িক সুখ ত্যাগ করে সত্যের সন্ধানে তিনি গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্যার পর ভারতের বুদ্ধগয়ায় একটি অশ্বত্থ বৃক্ষের নিচে সিদ্ধিলাভ করে সম্যক সম্বুদ্ধ বা আলোকিত ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন, যা আজ বিশ্বজুড়ে বোধিবৃক্ষ নামে পরিচিত। তৎকালীন মগধ রাজ্যের সম্রাট বিম্বিসার বুদ্ধের এই ধর্মের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং তার আমলেই বৌদ্ধ বিহার নির্মাণের মধ্য দিয়ে এই ধর্ম প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে, যা পরবর্তীতে বর্তমান ভারতের বিহার অঙ্গরাজ্যের নামকরণে ভূমিকা রাখে। বারাণসীর হরিণ পার্কে বুদ্ধ তার প্রথম ৫ সঙ্গীকে নিয়ে প্রথম সংঘ গঠন করেন এবং পরবর্তীতে তার মাসি ও সৎ মা মহাপ্রজাপতি গৌতমীর মাধ্যমে নারীদের জন্য ভিক্ষুণী সংঘের পথ উন্মোচিত হয়। বৌদ্ধ ধর্মের ইতিহাসে সবচেয়ে বড় বাঁক ছিল সম্রাট অশোকের শাসনকাল, যিনি কলিঙ্গ যুদ্ধে ভয়াবহ রক্তপাত দেখে অনুতপ্ত হয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং সহিংসতা ত্যাগের ঘোষণা দিয়ে এশিয়ার বিভিন্ন প্রান্তসহ শ্রীলঙ্কা, গ্রিক রাজ্য এবং হিমালয়ের পাদদেশ পর্যন্ত বুদ্ধের বাণী ছড়িয়ে দিতে রাজকীয় মিশনারি প্রেরণ করেন। তার পুত্র মহিন্দ ও কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কায় এই ধর্ম প্রচারে নেতৃত্ব দেন এবং তৎকালীন রাজা দেবানাম পিয়তিস্যাকে দীক্ষিত করেন। চীনের হান ও তাং রাজবংশের আমলে এই ধর্ম এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। যদিও সম্রাট উজংয়ের সময়ে বৌদ্ধরা নির্যাতনের শিকার হয় এবং বৌদ্ধ সম্পত্তি বাজেয়াপ্তসহ মঠ মন্দির ধ্বংস করা হয়, কিন্তু পরবর্তীতে সুং রাজবংশের শাসনামলে এটি পুনরায় পুনরুজ্জীবিত হয়ে জাপান ও কোরিয়া পর্যন্ত বিস্তৃত হয়। বর্তমানে বৌদ্ধ ধর্ম প্রধানত দুটি বিশাল মতবাদে বিভক্ত, যার একটি হল আদি ও মৌলিক থেরোবাদ, যা মূলত মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রচলিত, এবং অপরটি হল বোধিসত্ত্ব দর্শনে বিশ্বাসী মহাযান শাখা, যা চীন ও জাপানে ব্যাপক জনপ্রিয়, যেখানে থেরোবাদীরা ব্যক্তিগত মুক্তির সাধনা করে এবং মহাযানীরা জগতের সকল জীবের মুক্তির জন্য বারবার জন্মগ্রহণ করার ব্রত গ্রহণ করে। বৌদ্ধদের প্রধান উপাসনালয়কে প্যাগোডা বা বিহার বলা হয় এবং তাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত, এবং বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক নামক ৩টি প্রধান অংশে বিভক্ত, যা খ্রিস্টপূর্ব ৪৪৩ অব্দ থেকে শুরু হয়ে প্রায় ৩০০ বছর ধরে সংকলিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই ধর্মে কোনো নির্দিষ্ট ঈশ্বরের ধারণা নেই, বরং বুদ্ধমূর্তিকে আদর্শ ও শ্রদ্ধার প্রতীক হিসেবে সম্মান জানানো হয় এবং তাদের প্রধান নৈতিক ভিত্তি হল পঞ্চশীল পালন করা, যার মাধ্যমে প্রাণী হত্যা, চুরি, বেভিচার, মিথ্যা কথা ও মাদক থেকে দূরে থাকার শিক্ষা দেওয়া হয় এবং বিশ্বাস করা হয় এই নিয়মগুলো যথাযথ পালনে নির্বাণ লাভ সম্ভব। এছাড়া চতুরার্য সত্য ও নির্বাণ লাভ হল এই ধর্মের। বৌদ্ধ ধর্মের সকল পবিত্র উৎসব মূলত চন্দ্রের তিথি বা পূর্ণিমা কেন্দ্রিক, যার মধ্যে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা হল প্রধানতম কারণ। এই দিনেই সিদ্ধার্থ গৌতমের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল।
এছাড়াও আষাঢ়ী পূর্ণিমায় বুদ্ধের গর্ভে আসা ও গৃহত্যাগ উদযাপন করা হয় এবং ভাদ্র মাসের মধু পূর্ণিমায় বনের হাতি ও বানরের বুদ্ধকে সেবা করার ঐতিহাসিক স্মৃতি পালিত হয়। প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুগণ ৩ মাসের বর্ষাবাস শেষ করে ফানুস ওড়ানোর মাধ্যমে আনন্দ প্রকাশ করেন এবং এরপরই শুরু হয় শ্রেষ্ঠতম দান উৎসব কঠিন চিবর দান। মাঘী পূর্ণিমায় বুদ্ধ তার মহাপরিনির্বাণের ইচ্ছা ব্যক্ত করেছিলেন এবং ফাল্গুনী পূর্ণিমায় তিনি বহু বছর পর নিজ পরিবার ও পিতাকে ধর্মদীক্ষা দিতে কপিলাবস্তুতে ফিরে এসেছিলেন, যা বৌদ্ধ ধর্মের মৈত্রী ও পারিবারিক বন্ধনের শিক্ষাকে চির অম্লান করে রেখেছে। এবং সর্বশেষ আশ্বিনী পূর্ণিমার মাধ্যমে বর্ষাবাস সম্পন্ন করার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক পরিক্রমা পূর্ণতা পায়, যা আজ হাজার বছর ধরে বিশ্ববাসীকে অহিংসা ও পরম শান্তির আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়ে চলেছে। মূলত সকল জীবের কল্যাণ এবং আত্মিক শুদ্ধির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠাই বৌদ্ধ ধর্মের মূল চাবিকাঠি ও জীবন দর্শন। দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।